বাণিজ্যে বসতই লক্ষ্মী, ব্যবসায়িক সফলতা, মানুষ কোন ক্ষেত্রে কি ব্যবসা করলে সঠিক মুনাফা আনতে পারে এবং কোন ধরনের চিন্তাভাবনা, কতটা সুকৌশলী পদক্ষেপ মানুষকে ব্যবসা ক্ষেত্রে সফলতা দিতে পারে, এগুলোও কিন্তু বৃহস্পতি কিন্তু নির্দেশ করে। তাই এই বৃহস্পতির কর্কট রাশিতে গোচরের জন্য আগামী 31শে অক্টোবর পর্যন্ত কোন কোন রাশির জাতক জাতিকার ব্যবসায়িক সফলতা আসতে পারে এবং ব্যবসায়িক সফলতা আসবার জন্য বৃহস্পতি কতটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, চলুন জেনে নিই। নমস্কার। বৃহস্পতির এই কর্কট রাশিতে গোচরের জন্য বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকতা, প্রাইভেট টিউশন, বই খাতার ব্যবসা যারা করছেন, যারা ব্যাংকিং, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত, বিভিন্ন রকমের হিসাব শাস্ত্রের সাথে যুক্ত এবং যারা বিভিন্ন রকমের খাদ্যদ্রব্যের আতিথেয়তা, হোটেল কিংবা রেস্টুরেন্ট এবং বিভিন্ন ধরনের অতিথিশালা, এই ধরনের ব্যবসা এবং সর্বোপরি যারা ধর্ম সংক্রান্ত ব্যবসা, অর্থাৎ যারা উপদেশ দেয় কিংবা বিভিন্ন ধরনের কনসালটেন্সি, যারা পৌরোহিত্য করেন কিংবা যারা জ্যোতিষচর্চাও করেন, বৃহস্পতি কি আপনার জন্মছকে সবল অবস্থায় আছে, তাহলে কিন্তু এই ধরনের ব্যবসার সাথে আপনারা যুক্ত থেকে অনেক মুনাফা অর্জন এবং গৌরব অর্জন করতেই পারেন। এবং বৃহস্পতির এই গোচরের জন্য যারা এই ধরনের ব্যবসা করছেন কিংবা যাদের সপ্তম প্রতিকারক গ্রহ ভালো অবস্থায় আছে গোচরে, বৃহস্পতি এবং সেই সপ্তমে গ্রহ যদি একে অপরের সাথে যদি সম্বন্ধ সৃষ্টি করে, যদি শুভ প্রেক্ষায় থাকে, তাহলে কিন্তু ব্যবসায়িক সফলতা পাওয়া যায়। আপনার জন্মছকে বৃহস্পতি কী অবস্থায় আছে বর্তমানে, এটা দেখতে হবে যেরকম, এবং জন্মকালীন বৃহস্পতির অবস্থান এবং সপ্তম প্রতি গ্রহের অবস্থান কিন্তু প্রধান বিচার্য বিষয়। বিশেষত এই বৃহস্পতির গোচরের জন্য মিথুন রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা এবং মকর রাশির জাতক জাতিকা যারা ব্যবসায়ী যারা রয়েছেন, তারা কিন্তু প্রভূত উন্নতি সাধন করতেই পারেন। জন্মছকে বৃহস্পতির অবস্থান এবং সপ্তম প্রতিকারক গ্রহের অবস্থান কিন্তু প্রধান নির্ণয়ের বিষয়। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।